মান কানা আদুওয়ান লিল্লাহ, যেই সমস্ত ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শত্রুতা করে, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের সাথে শত্রুতা রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সাথে শত্রুতা রাখার ব্যাপারে বললেন, আসলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের কাছে বিধান এবং আয়াত সমূহ নিয়ে আসেন। এবার যদি কোনো মানুষ জিবরাইলের সাথে শত্রুতা রাখে, পক্ষান্তরে সে আল্লাহর সাথেই শত্রুতা করলো। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া রুসুলিহি, এবং আল্লাহর রসুলদের সাথে শত্রুতা রাখে, ওয়া জিবরিল, এবং জিবরাইল আলাইহিস সালামের সাথে শত্রুতা রাখে, ওয়া মিকাইল, হযরত মিকাইল আলাইহিস সালামের সাথে শত্রুতা রাখে। ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেই ব্যক্তি আমার ফেরেশতাদের সাথে শত্রুতা রাখে, যেই ব্যক্তি আমার রসুলদের সাথে শত্রুতা রাখে, যেই ব্যক্তি আমার জিবরাইলের সাথে শত্রুতা রাখে, যেই ব্যক্তি আমার মিকাইলের সাথে শত্রুতা রাখে, এই ব্যক্তি হচ্ছে কাফের। আর আমি আল্লাহ কাফেরদের সাথে শত্রুতা রাখি। যারা ইমানদার, ইমান এনেছে, মুমিন হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, এরা এবার আল্লাহর বন্ধুর খাতার মধ্যে নাম উঠায় ফেলেছে। যারা ইমান গ্রহণ করলো, কুফরিকে ত্যাগ করলো, ফাসেকিকে ত্যাগ করলো, নাফরমানিকে ত্যাগ করলো, শিরিককে ত্যাগ করলো, বিদআতকে ত্যাগ করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারা খাঁটি ঈমান আনলো, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর বন্ধুর মধ্যে শামিল হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং হানাফি মাযহাবের আকীদার কিতাব আকিদাতুত তাহাবী কিতাবের মধ্যে ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। যে সমস্ত ব্যক্তিরা ঈমান আনলো, ঈমানের দাবি করলো, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। আর বাংলাতে বলা হয় বন্ধু, আরবিতে বলা হয় ওলি। বন্ধু, ওলি, দুস্ত, এইরকম এগুলার অর্থ হচ্ছে ওলি, আল্লাহর ওলি। তো এবার যারা ঈমান আনছে এরা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে। তবে সবাই একরকম বন্ধু আল্লাহর হতে পারে নাই। দুনিয়ার মধ্যে মানুষ বসবাস করে, একজন মানুষের অনেক বন্ধু থাকতে পারে। কিছু বন্ধু আছে সামান্য বন্ধু, একটু বন্ধু, হাফ বন্ধু, সামান্য বন্ধু। আবার কিছু বন্ধু আছে যারা প্রাণের বন্ধু, কাছের বন্ধু, আসল বন্ধু। তো এবার যারা ঈমান আনার পর আল্লাহর যত বেশি আল্লাহর বিধান পালন করবে, ঈমান আনার পর যত বেশি কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, ঈমান আনার পর যত বেশি আল্লাহর দ্বীনকে মানবে, এরা আল্লাহর তত খাঁটি বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান।
আকরামুহুম আতআউহুম বিত্তুকা ওয়াল মা'রিফা, যারা আল্লাহ তাআলার যত বেশি অনুসরণ করবে, আল্লাহর কোরআনের যত বেশি অনুসরণ করবে, আল্লাহর রসুলের সুন্নাহর যত বেশি অনুসরণ করবে রে, এরা আল্লাহর তত খাঁটি বন্ধু বলে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত মানুষেরা জিবরাইলের সাথে শত্রুতা করে, আমাদের নবীদের সাথে শত্রুতা করে, মিকাইলের সাথে শত্রুতা করে এবং ফেরেশতাদের সাথে শত্রুতা করে, আল্লাহ বললেন আমি কাফেরদের সাথে শত্রুতা করি। এখানে একটা মজার ঘটনা রয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মা'রিফুল কোরআন থেকে শুরু করে অনেক তাফসীর গ্রন্থের মধ্যে একটা ঘটনা এসেছে। আল্লাহর নবীর কাছে এক সময় ইহুদিদের একটা দল আল্লাহর নবীর কাছে 4টা প্রশ্ন নিয়ে আসছে। কয়টা? ইহুদিদের একদল মানুষ আল্লাহর নবীর কাছে 4টা প্রশ্ন করার জন্য এসেছে। তারা এসে আল্লাহর নবীকে বলতেছে, ও মুহাম্মদ, তুমি যদি এই 4টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো গো, তাহলে আমরা মনে করব তুমি আসলেই আল্লাহর নবী। আর যদি এই 4টা প্রশ্নের সঠিক উত্তর তুমি না দিতে পারো, তাহলে আমরা মনে করব তুমি আল্লাহর নবী না, তুমি নিজেকে নবী নিজেই দাবি করেছ, তুমি আল্লাহর নবী না। তো আমাদের কলিজার টুকরা নবী কাফেরদেরকে, ওই ইহুদিদেরকে জবাব দিলেন, ও ইহুদি সম্প্রদায়, তোমরা আমাকে 4টা শুধু না, যতই প্রশ্ন করো না কেন রে, আমি যদি সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি তো তোমরা আমার ধর্ম, আমার দিন ইসলাম গ্রহণ করবে নাকি বলো? এবার ইহুদিরা বলতেছে, ও মুহাম্মদ শুনে রাখো, তুমি যদি আমাদের 4টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারো, আমরা সবাই মিলে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। এবার আল্লাহর নবী বললেন, তাহলে তোমরা প্রশ্ন করো। এবার কাফেরেরা একটা একটা প্রশ্ন করে আল্লাহর নবী একটা একটা প্রশ্নের উত্তর দেন। 1 নম্বর প্রশ্ন কাফেরেরা করতেছে। কাফেরেরা বলতেছে, ও মুহাম্মদ, তুমি আমাদেরকে জবাব দাও, হযরত আইয়ুব, হযরত শুআইব আলাইহিস সালাম তার নিজের উপর কোন খাদ্যকে হারাম করে নিয়েছিলেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের উপর কোন খাদ্যকে হারাম করে নিয়েছিলেন? এবার আমাদের কলিজার টুকরা নবী ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন, ইহুদিরা, আমি তোমাদেরকে কসম দিয়ে বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাওরাত কিতাব মুসা নবীর উপর নাজিল করেছেন, ওই কিতাবের কসম দিয়ে আমি তোমাদেরকে বলতেছি, আমি যদি সঠিক জবাব দিতে পারি তোমরা ধর্ম মানবা কিনা? এবার ইহুদিরা বলতেছে, অবশ্যই অবশ্যই আমরা মানব, তুমি আমাদের প্রশ্নের সঠিক জবাব দাও। এবার আল্লাহর নবী বললেন, ও ইহুদিরা শুনে রাখো রে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা রোগ হয়েছিল। এই রোগ থেকে বাঁচার জন্য তিনি 2টা খাদ্যকে নিজের উপর নিষিদ্ধ করেছিলেন। একটা হচ্ছে উটের গোশত, আর একটা হচ্ছে উটের দুধ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের উপর এই 2টা খাদ্যকে নিষেধ করে নিয়েছিলেন। একটা হচ্ছে উটের গোশত, আর একটা হচ্ছে উটের দুধ। ও ইহুদিরা বলো, আমি কি সঠিক জবাব দিয়েছি কিনা? এবার ইহুদিদের মুখ বন্ধ হয়ে গেছে। ইহুদিরা মাথা নাড়ায় কয়, ও মুহাম্মদ, তুমি তো সঠিক জবাব দিয়েছ। এবার বলতেছে, তোমাদের দ্বিতীয় প্রশ্ন করো। তো ইহুদিরা বলতেছে, ও মুহাম্মদ, তাহলে জবাব দাও, তুমি বলো, স্বামী আর স্ত্রী 2 জন মিলিত হইলে তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা সন্তান দেন। মহিলার গর্ভ থেকে ছেলেও হয়,
মহিলার গর্ভ থেকে মেয়েও হয়। ও মুহাম্মদ বলো, ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? স্বামী স্ত্রী দুইজনের মিলনের কারণেই তো সন্তান হয়। তো সন্তান কখনো ছেলে হয়, কখনো আবার মেয়ে হয়। তুমি আমাদেরকে জবাব দাও, কেন ছেলে হয় আবার কেন মেয়ে হয়? দেখছেন প্রশ্নগুলা কি সহজ না কঠিন? কঠিন প্রশ্ন। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতেছে, তুমি বলে দাও ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? আল্লাহর নবী বললেন, শোনো, আল্লাহর কসম করে তোমরা বলো, আমি যদি সঠিক জবাব দিতে পারি তোমরা আমার ধর্ম গ্রহণ করবে কিনা? ইহুদিরা আবারও কসম করলো, হ্যাঁ, যদি তুমি সঠিক জবাব দিতে পারো তো আমরা গ্রহণ করব। আল্লাহর নবী বললেন, স্বামী আর স্ত্রী দুইজন মিলিত হইলে আল্লাহ তাআলা ছেলে দান করেন, মেয়ে দান করেন। যদি মায়ের বীর্য যদি বাবার বীর্যের উপর প্রাধান্য লাভ করে তাহলে সন্তানটা মেয়ে হয়, আর যদি বাবার বীর্য প্রাধান্য লাভ করে তাহলে সন্তানটা ছেলে হয়। এবার ইহুদিরা আল্লাহর নবীর কাছে যখন এই উত্তর শুনছে, ওদের মুখ বন্ধ হয়ে গেছে, কারণ এই উত্তর আল্লাহর নবী সঠিক দিয়েছেন। এরপরে তারা বলতেছে, ও মুহাম্মদ, আমাদের আরো দুইটা প্রশ্ন আছে। আল্লাহর নবী বলতেছেন, ঠিক আছে বলো। এবার 3 নম্বর প্রশ্ন করতেছে। এখানে আর একটু বলে নেই, ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? এইটা সরাসরি তাফসীরের কিতাবের মধ্যে আছে এবং এই ব্যাপারে আরো অনেকগুলা কিতাব আছে। ছেলে এই রকম, ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? মা এবং বাবার দুইজনের বীর্যের দ্বারাই সন্তান হয়। তবে মায়ের বীর্য যদি বাবার বীর্যের প্রাধান্য লাভ করে তাহলে মায়ের সন্তানটা মেয়ে হয়, আর যদি বাবার বীর্য প্রাধান্য লাভ করে তাহলে সন্তানটা ছেলে হয়। বিজ্ঞানীরা এই বিষয় নিয়ে গবেষণা করেছে। তারা গবেষণা করে দেখেছে, পুরুষের বীর্যের মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম নাম দিয়েছে তারা ক্রোমোজোম। পুরুষের বীর্যের মধ্যে এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম দুটা থাকে। কয়টা থাকে? 2 প্রকার ক্রোমোজোম থাকে। একটা হচ্ছে এক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। আর মহিলাদের বীর্যের মধ্যে ওয়াই ক্রোমোজোম থাকে না, শুধু এক্স ক্রোমোজোম থাকে। যদি পুরুষের এক্স ক্রোমোজোমের সাথে মহিলার এক্স ক্রোমোজোম একত্রিত হয় তাহলে ছেলে সন্তানটা মেয়ে হয়। আর যদি পুরুষের ওয়াই ক্রোমোজোমের সাথে মহিলার এক্স ক্রোমোজোম মিলিত হয় তাহলে সন্তানটা ছেলে হয়। বিজ্ঞানীরা এটা গবেষণা করে দেখেছে, বিষয়টা এরকম। তো এবার আল্লাহর নবী বলতেছেন, ঠিক আছে, তোমাদের 2টা প্রশ্নের জবাব দিছি, এবার তোমরা 3 নম্বর প্রশ্ন করো। এবার ইহুদিরা আল্লাহর নবীর কাছে 3 নম্বর প্রশ্ন করতেছে, ও মুহাম্মদ, তুমি আমাদের প্রশ্নের জবাব দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তাওরাতের মধ্যে শেষ নবীর আলামত বা চিহ্নের কথা কি বর্ণনা করা হয়েছে? আল্লাহর নবী বলতেছেন, শোনো, তাওরাতের মধ্যে শেষ নবীর একটা চিহ্নের কথা বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে তার পিঠের মধ্যে নবুয়তের মোহর থাকবে, আর তিনি যদি চোখ দিয়ে ঘুমান কিন্তু তার অন্তরটা জাগ্রত থাকবে। আল্লাহর নবী চোখে ঘুমাবেন, ঘুমাইলে তার চোখগুলা বন্ধ থাকবে কিন্তু অন্তরটা বন্ধ থাকবে না। চোখ ঘুমাইলেও তার অন্তর ঘুমাবে না। আমরা ঘুমাইলে অজু ভাঙ্গে কি ভাঙ্গে না? কথা কয় না কেন? অজু ভঙ্গের 7টা কারণের মধ্যে ঘুমানো একটা কারণ আছে না নাই? কেউ যদি শুয়ে শুয়ে ঘুমায় তাহলে তার অজুটা ভেঙে যায়, কিন্তু আল্লাহর নবী যদি শুয়ে ঘুমান তো আল্লাহর নবীর অজু ভাঙ্গে না, কারণ আল্লাহর নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। বুঝাইতে পারলাম? এবার ইহুদিরা প্রশ্ন করে, তাওরাতের মধ্যে শেষ নবীর আলামত কি বলা হয়েছে? আল্লাহর নবী বললেন, তাওরাতের মধ্যে শেষ নবীর আলামতের কথা বলা হয়েছে,
শেষ নবী এমন একজন নবী হবেন, তিনি ঘুমাইলে তার চোখ ঘুমাবে কিন্তু তার অন্তরটা জাগ্রত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী ঘুমাইলেও তার ওযু ভাঙত না। আল্লাহর নবী ঘুমাইলেও কোথায় কি হইতেছে, কি সমাচার, আল্লাহর নবী সব কিছু জাগ্রত মানুষের মতো বলতে পারতেন। সুবহানাল্লাহ। এবার 3 নম্বর প্রশ্নের উত্তর সঠিক দেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্ন ইহুদিরা করতেছে, ও মুহাম্মদ আমাদের 4 নম্বর আরেকটা প্রশ্ন আছে, এটাই আমাদের শেষ প্রশ্ন। আল্লাহর নবী বলতেছেন, ও ইহুদিরা তোমরা কিন্তু কথা দিয়েছো, আমি যদি সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি তাহলে তোমরা ইসলাম গ্রহণ করবা। আল্লাহর কসম করে বলি, আমি যদি 4 নম্বর প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারি রে, ও ইহুদিরা তোমরা আমার ধর্ম গ্রহণ করবা নাকি? এবার ইহুদিরা কথা দিতেছে, ওয়াদা করতেছে, ও মুহাম্মদ তুমি যদি আমাদের 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমরা তোমার ধর্ম ইসলাম গ্রহণ করব। আল্লাহর নবী বললেন, তাহলে 4 নম্বর প্রশ্নটাও করো। ইহুদিরা আবার 4 নম্বর প্রশ্ন করতেছে। ইহুদিরা বলতেছে, ও মুহাম্মদ শেষ নবী যিনি হবেন তার সঙ্গী কোন ফেরেশতা হবে সেটা বলো। এই ব্যাপারে পূর্ববর্তী কিতাবের মধ্যে তাওরাতের মধ্যেও লেখা আছে শেষ নবীর একজন সঙ্গী হবেন ফেরেশতা। তো কোন ফেরেশতা শেষ নবীর সঙ্গী হবে, এই প্রশ্ন ইহুদিরা আল্লাহর নবীকে করতেছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও ইহুদিরা শুনো, শেষ নবী যিনি হবেন তার সঙ্গী হবে একজন ফেরেশতা। ওই ফেরেশতা আর কেউ না, ওই ফেরেশতা হচ্ছে জিবরাইল ফেরেশতা। আল্লাহর নবীর সঙ্গী হচ্ছেন জিবরাইল ফেরেশতা। আল্লাহর নবী যখন সফরে গেছেন তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে পাহারা দিয়েছেন। আল্লাহর নবী যখন কোনো জায়গায় থাকতেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে পাহারা দিতেন। ওই বদরের প্রান্তরে জিবরাইল, উহুদের প্রান্তরে জিবরাইল, হেরা গুহায় জিবরাইল, সমস্ত জায়গায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সঙ্গী হিসেবে, সাথী হিসেবে থাকতেন প্রায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমাদের কলিজার টুকরা নবীর সঙ্গী বানিয়ে দিয়েছিলেন। ইহুদিরা 4 নম্বর প্রশ্ন করতেছে, তো শেষ নবীর সঙ্গী কোন ফেরেশতা হবে? আল্লাহর নবী জবাব দিলেন, শেষ নবীর সঙ্গী হবে জিবরাইল ফেরেশতা। এবার দেখেন এই ইহুদির বাচ্চারা কত খারাপের খারাপ, এই ইহুদির বাচ্চা কত ঘাউরার ঘাউরা। এরা বলতেছে জিবরাইলের সাথে যেহেতু আমাদের শত্রুতা আছে এই জন্য মুহাম্মদ আমরা তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না। বলেন নাউজুবিল্লাহ। তো তোমার কথা ঠিক আছে, 4টা প্রশ্নের সঠিক উত্তর তুমি দিয়েছো, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে জিবরাইল, ওই জিবরাইল যেহেতু তোমার কাছে ওহী নিয়ে আসে, ওই জিবরাইল যেহেতু তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আসে, আর জিবরাইল যেহেতু তোমার সঙ্গী হয়েছে, আর জিবরাইলের সাথে আমাদের শত্রুতা আছে, এই জন্য আমরা তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না। দেখেন এগুলা কেমন কাফের, এগুলা কাট্টা কাফের না? 4টা প্রশ্নের সঠিক উত্তর আল্লাহর নবী দিলেন। এই 4টা প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার পরেও বলতেছে জিবরাইলের সাথে যেহেতু আমাদের বাজাবাজি আছে, জিবরাইলের সাথে আমাদের শত্রুতা আছে, এই জন্য তোমার ধর্ম আমরা গ্রহণ করতে পারলাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। ও কাফেরেরা শুনে রাখ, ও ইহুদির দলেরা শুনে রাখ, যারা আমার ফেরেশতার সাথে শত্রুতা রাখে রে, যারা আমার নবীর সাথে শত্রুতা রাখে রে, আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে শত্রুতা রাখি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এই ভণ্ড ইহুদিদের এই কথাগুলো জানিয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক সংবাদ দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত। ও আমার নবী, এই ইহুদিরা আপনার ধর্ম মানুক আর না মানুক, ইহুদিরা আপনার দিন মানুক আর না মানুক, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি সম্মান দিয়েছি। আমি আল্লাহ আপনাকে সবচাইতে সম্মানিত করেছি। আর আমি আল্লাহ ওয়ালাকাদ আনজালনা ইলাইকা, আমি আল্লাহ আপনার প্রতি নাজিল করেছি আয়াতিন বাইয়িনাত, প্রকাশ্য স্পষ্ট হক সত্য আয়াত আমি আপনার কাছে নাজিল করে দিয়েছি। ও নবী, আপনি চিন্তা করবেন না কে আপনাকে মানলো আর কে মানলো না, কে আপনাকে চিনলো আর কে চিনলো না, কে আপনার কথা শুনলো আর কে শুনলো না, কারা আপনাকে মানবে আর মানবে না এটা আপনার দেখার বিষয় না। আমি আল্লাহ আপনার কাছে স্পষ্ট প্রকাশ্য সত্য এবং হক আয়াতগুলা আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা ইয়াকফুরু বিহা। ও আমার নবী, আমি যে আপনাকে সত্য আয়াত দিয়েছি এগুলা কোনো ভালো মানুষ অস্বীকার করবে না। যারা ভালো মানুষ, যারা মানুষের বাচ্চা মানুষ, যারা আসলে মানুষ, যারা প্রকৃত মানুষ, এরা কিন্তু আপনার এই আয়াতগুলাকে অস্বীকার করবে না। আল্লাহ তাআলা নবীকে জানায় দিতেছেন, ও নবী, আপনি চিন্তা করিয়েন না, আপনার এই আয়াতগুলাই কোরআনগুলাকে কোনো ভালো মানুষ অস্বীকার করবে না। যারা ভালো মানুষ তারা কোরআনকে মানবে, যারা আসলেই মানুষ তারা কোরআনকে ধরবে, যারা আসলেই মানুষ তারা কোরআনকে বুকে জড়ায় নিবে, কোরআনকে অস্বীকার করবে না। কিন্তু কারা কোরআনকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল ফাসিকিন। যারা হচ্ছে ফাসিক এরা আপনার কোরআনকে অস্বীকার করবে। কারা অস্বীকার করবে? যারা ফাসিক। ফাসিক কাকে বলে? ফাসিক শব্দটা এসেছে ফিসকুন শব্দ থেকে। ফিসকুন শব্দের অর্থ যারা সত্যকে পরিত্যাগ করে। কি করে? সত্যকে পরিত্যাগ করে, হককে পরিত্যাগ করে। যেই জিনিসটা হক এই জিনিসকে যারা ছেড়ে দেয়, প্রত্যাখ্যান করে, এরা হচ্ছে ফাসিক। কোনো কিছু যদি খুশা থেকে বের করা হয় এটাকে বলা হয় ফিসকুন, ফাসিক, খুশা থেকে বের হয়ে যাওয়া। তো যারা মানুষ মনুষ্যত্বের খুশা থেকে বের হয়ে অমানুষ হয়ে গেছে এরাই আল্লাহর কোরআনকে অস্বীকার করবে। ওই যে আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী 4টা প্রশ্নের জবাব দিলেন। এরপরে ইহুদিরা কইতেছে যে জিবরাইলের সাথে যেহেতু আমগর শত্রুতা আছে আমরা তোমার কোরআন মানতে পারলাম না। তো আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, ওই ইহুদিরা যে মানলো না, ওই বেঈমানেরা যে মানলো না, এতে কি আপনি বেজার হয়েছেন নাকি? আমার কলিজার টুকরা নবীকে মহান মালিক কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আল্লাহর নবী কলিজার টুকরা নবী কি বেজার হইল কিনা? আমরা অনেক সময় বলি না, ভাই ও আপনারা এটা বললো দেখে বেজার হয়েছেন কিনা? আমি তো আছি ইনশাআল্লাহ, বলি না? আমরা বলি না? তো মহান মালিক তার প্রিয় হাবিবকে বলতেছেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আপনি কি বেজার হইলেন নাকি? এই কোরআন তো তারাই অস্বীকার করবে যারা ফাসিক, যারা মানুষই না, যারা অমানুষ, এরা কোরআনকে অস্বীকার করবে। আপনি এটা নিয়ে দুঃখ করিয়েন না, আমি তো আপনাকে সম্মানিত কোরআন দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলিজার টুকরা নবীকে জানিয়ে দিলেন। তো যুগে যুগে এই ইহুদিরা ছিল এরকম, এরা আল্লাহর নবীকে অনেক কষ্ট দিয়েছে। আজ পর্যন্ত ফিলিস্তিনে ওই ইসরায়েলে যারা ইসরায়েল আছে না, ইসরায়েল, এই ইসরায়েলরা কিন্তু এই ফাসিক, এরা কিন্তু এই দল, এই ইহুদির সন্তানেরা। আল্লাহ তাআলা আমাদের পুরো উম্মাহকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম।